হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ অফ রিসোর্ট সিরিজ। আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি ঢাকা থেকে মাত্র 1 ঘন্টা ড্রাইভ করে পদ্মা নদীর পাড়ে খুবই সুন্দর একটি রিসোর্টের ইনডেপথ রিভিউ আপনাদের সাথে। রিসোর্টটিতে আপনারা এনজয় করতে পারবেন পদ্মা নদীর অপার্থিব সৌন্দর্য, দারুণ সময় উপভোগ করতে পারবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, এবং সর্বোপরি মজাদার সব খাবার এনজয় করতে পারবেন যার স্বাদ আপনাদের মনে থাকবে অনেক দিন। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ঢাকা থেকে আমরা দ্য স্লোডেক রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি দুপুর 12টার পরে। মাঝখানে আমরা মাওয়া ফেরিঘাট পার হয়ে সাতঘরিয়া কবরস্থান ইসলামিয়া মাদ্রাসার মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য একটু ব্রেক নেই। মসজিদটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এবং অনেক মানুষের সমাগম হয়েছিল মসজিদের জুম্মার নামাজে। নামাজ পড়ে আমরা আবার যাত্রা শুরু করি। কিছুক্ষণের মধ্যেই সুন্দর গ্রামীণ রাস্তা ধরে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে যাই। এই যে আমরা এখন চলে এসেছি দ্য স্লোডেক রিসোর্টে। রিসোর্টে প্রবেশ করার সামনে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা রেখেছে ওনারা। সো আমরা আমাদের গাড়িটা ফার্স্টে পার্ক করে ফেললাম। এই যে এখন আমরা এই রিসোর্টে এন্টার করতেছি। রিসোর্টের গেট থেকে জাস্ট একটু সামনে আগানোর পরে চোখে পড়লো খুব সুন্দর একটি পানির ফোয়ারা। পানির ফোয়ারাটা খুবই নান্দনিক ছিল, আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু গাছপালা ছিল, আবার পানির ফোয়ারার নিচে কিছু মাছও ছিল। একটু সামনে আগানোর পরেই দেখতে পেলাম অপার্থিব সুন্দর পদ্মা নদী। পদ্মা নদীর এই দারুণ সৌন্দর্য, রিসোর্টের নান্দনিকতা সবকিছু মিলে প্রথম দেখাতে রিসোর্টটা আমাদের খুবই ভালো লাগলো। আমরা কিছুক্ষণ প্রথমেই একটু রিসোর্টটা ঘুরে দেখলাম। একটু পরে রিসোর্টের স্টাফ আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমন্ত্রণ জানালো এবং আমি আমার চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে নিলাম। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। চলেন আপনারা আমাদের সাথে আমাদের রুমের রিভিউটা একটু দেওয়া যাক। এখন আপনাদেরকে আমি আমাদের রিসোর্টের রুম টুরটা দেই। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম রিভার ভিউ রুমের। এই যে 6 নম্বর রুমটা হচ্ছে আমাদের। চলেন, এই যে এটা হচ্ছে আমাদের রুম। চলুন প্রথমে এই রুমের ডান পাশে ওয়াশরুম একটু খুলে দেখাই। সুন্দর একটা ওয়াশরুম, আছে। রুমে প্রবেশ করার পরে আপনারা সুন্দর একটা কিং সাইজ বেড পেয়ে যাবেন। আবেদন আছে, সুন্দর একটা আর্টবোর্ড দেওয়া আছে। লাইটিং খুবই অ্যাট্রাক্টিভ করা আছে। এই যে এখানে আয়না পেয়ে যাবেন, স্মার্ট টিভি আছে, সুন্দর একটা বসার টেবিল আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে থেকে আপনারা কফি খেতে পারবেন। স্লোটেকের সুন্দর একটা মেসেজ দেওয়া আছে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট, যেটা যে রুম থেকে যে পুরো পদ্মা নদীর একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাবেন রাস্তা থেকে, সেটা করে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা ভিউ, একদম পদ্মা নদীর সৌন্দর্য আপনারা রুম থেকে উপভোগ করতে পারবেন। আবার নিচে ওদের সুইমিং পুলও আছে, সুইমিং পুল ভিউ এবং পদ্মা নদীর ভিউ ওকে পেয়ে যাবেন। সেই ছিল আমাদের রুমটা, আশা করি আপনাদের ভালো লাগবে। রুমে একটু রেস্ট নিয়ে আমরা দুপুরবেলা চলে যাই ওনাদের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। ওনাদের রেস্টুরেন্টটা খুবই কজি আর সুন্দর ছিল। ওনাদের লাঞ্চে দু ধরনের অপশন ছিল, বাংলা খাবার অথবা মেডিটেরেনিয়ান ফুড। যেহেতু আমাদের প্ল্যান ছিল রিসোর্ট থেকে ঢাকা যাওয়ার পথে আমরা মাওয়া ইলিশ মাছ ভাত ভর্তা খেয়ে যাব, তাই আমরা ওনাদের মেডিটেরেনিয়ান ফুড অপশনটি চুজ করি। ওনারা আমাদের প্রোভাইড করে স্লোডেক স্পেশাল সালাদ, লেমন বাটার রাইস, গ্রিলড ফিশ, গ্রিলড চিকেন, গ্রিলড প্রন, বিফ আদানা কাবাব, রুমালি রুটি অ্যান্ড চিকেন মাশরুম কারি। এছাড়াও ডেজার্টে ছিল বিক্রমপুরের স্পেশাল সফট স্পঞ্জ। ওনাদের এখানে রাইস আনলিমিটেড ছিল এবং সালাদের খাবারও আনলিমিটেড ছিল। খাবারের টেস্ট এক কথায় জাস্ট অসাধারণ ছিল। এটা হচ্ছে ওনাদের দোতলা থেকে একটা কমন স্পেস, রেস্টুরেন্ট এরিয়া টাইপের। এখানে বসে আপনারা কফি খেতে পারবেন, নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখেন কত সুন্দর জায়গাটা। এখানে দেখেন কিছু ফরেন গ্রুপ আসছে, দে আর এনজয়িং দেয়ার লেভেল বেস্ট টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এখানে আসলে গ্রুপ নিয়ে আসছে আলাদা মজা। আর এই যে ওইটা হচ্ছে আমাদের রুম। এখানে অনেকে ডেলং প্যাকেজে আসে, ডেলং প্যাকেজে আসলে 4 জনের আসা লাগে, আর তখন পার পার্সন কস্টিং পড়ে 3500 টাকা। আমরা নাইট স্টেজে আসছিলাম। দেখেন ডেলং এ আসলে আপনারা যদি 5 জন আসেন তাহলে একটা রুম পেয়ে যাবেন। প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর করে ওরা ক্রিয়েট করেছে। বিকালবেলায় আপনারা চাইলে এই রিসোর্ট থেকে নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ঘুরে বেড়াতে পারবেন।
এখানে পদ্মা নদীতে ঘুরে বেড়ানোর জন্য জনপ্রতি ওরা প্রাইসিং করে 300 টাকা। সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম আমরা রিসোর্টের সুইমিং পুল এরিয়াতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে হচ্ছে ওনাদের কমন জোন, এখানে বসে আপনারা একটু রেস্ট নিতে পারবেন। আর এটা হচ্ছে ওনাদের সুইমিং পুল এরিয়া। সুইমিং শেষে আমরা ওদের ফ্লোটিং রেস্টুরেন্টে চা খাওয়া শুরু করলাম। নদীর পাড়ে বসে ঠান্ডা হাওয়া আর এই মজাদার চা আমার কাছে অনেকদিন মনে থাকবে। এখন আপনাদেরকে এই রিসোর্টের রাতের সৌন্দর্য তুলে ধরি। সো আজকে ডিনারে আছে নান রুটি, এই যে ফ্রেশ সালাদ, আর আছে হলো বিফ শিক কাবাব, আছে চিকেন তন্দুরি। এগুলি দিয়ে খাওয়ার জন্য আছে এই যে 2 ধরনের টার্টার সস আছে একটা, আর যেটা গ্রিন চিলি সস আছে। খেয়ে আপনাদেরকে রিভিউ দিই খাবার কিরকম। ফার্স্টে বিফ শিকটাই খাই। বিফ শিকটা যেটা যথেষ্ট নরম হয়েছে, আপনারা দেখতে পারেন পুরোটাই পিস। আর টেস্টটাও যেটা এই সসটা দিয়ে খেতে খুব ভালো লাগতেছে। আর এখন একটু ট্রাই করি
চিকেন তান্দুরিটা চিকেন তন্দুরিটা ম্যারিনেটটা খুব ভালো করে করছেন, চিকেনটা অনেক সফট হয়েছে, আর টেস্টটাও যেটা একটু ঝাল ঝাল আছে, খেতে দুর্দান্ত। আর ওই ফাঁকড়িটা সালাদটা এক কথা অসাধারণ। অর্জিত। গুড মর্নিং এভরিওয়ান। দারুণ একটা রাত কাটানোর পর সবাইকে শুভ সকাল। আমার রুম থেকে জাস্ট ভিউটা একটু দেখেন, মাশাআল্লাহ। এই রিসোর্টটা আসলে যেটা যে এই সুন্দর এই নীরবতাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই যে দেখেন, রুম থেকে পদ্মা নদীর অপার সৌন্দর্য। এই যে আসলে নদীর পাড়ে যে সুন্দর ঠান্ডা বাতাস, সকালে যে স্নিগ্ধতা, তা আসলে এখানে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। আর আসলে আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করতেছে এখানে সৌন্দর্য। একদম অমায়িক একটা জায়গা। আপনারাও যদি এখানে আসেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তো চলেন এখন সকালবেলায় এই রিসোর্টটা ওভারঅল, এই রিসোর্টের প্রত্যেকটা এরিয়া আমি আপনাদের এখন একটু ঘুরে দেখাবো, আর আপনার সাথে শেয়ার করবো এই রিসোর্টে আসলে আপনারা কী কী অ্যাক্টিভিটিস এনজয় করতে পারবেন। চলেন শুরু করা যাক। সকালবেলায় এই রিসোর্টটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই। এই রিসোর্টে কিন্তু রাতের বেলা শুধু আমরাই ছিলাম, আর কেউ এখানে স্টে করে নাই। এখানে টোটাল 7টা রুম আছে, 6টা হচ্ছে কাপল রুম আর 7 নম্বর রুমটা হচ্ছে ফ্যামিলি ডুপ্লেক্স। সেখানে আপনারা 4 জন থাকতে পারবেন। উপরে আছে হলো মোটামুটি 4টা রুম, আর নিচে আছে ওদের 3টা রুম। উপরের 4টা রুম হলো নর্মালি রিভার ভিউ রুম, আর নিচের 3টি রুম হলো গার্ডেন ভিউ রুম। এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগে। এই দোতলা থেকে আপনারা খুব সুন্দর একটা নদীর ভিউ পাবেন। এই দেখেন, আর এখানে আমি আপনাদের একটু দেখাই, এই যে ওদের এরিয়ার বাইরের এই জায়গাটা যেটা, এটা কিন্তু বেসিক্যালি হলো পার্কিং এরিয়া। যেটা হচ্ছে এরিয়াটা, ওই যে সামনেই গাড়ি পার্ক করা থাকে। আর আপনারা যদি দেখতে পারেন এই যে টিনের যে ঘরগুলো আছে না, এখানে হচ্ছে ড্রাইভারের ডরমেটরি। আর এই সামনেই বাইরে চায়ের দোকানও আছে, তো আপনারা যদি বাইরে চাও খেতে চান সেটারও অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। পুরাটা রিসোর্টে কোনো গেস্ট নাই, এটা হচ্ছে মেইন প্লাস পয়েন্ট আমার জন্য। দ্যাটস ওয়াই যেটা যে আপনারা শান্ত নদীর কলতান, এই রিসোর্টের নীরবতা সব কিছু এনজয় করতে পারবেন। জাস্ট একটু দেখেন, এইখান থেকে নদীর যে সুন্দর ভিউটা আছে, খুবই অমায়িক। আর এই যে দেখেন সুন্দর ডিঙি নৌকা ভাসতেছে পদ্মা নদীর জলে। এখানে দেয়ালগুলোও যেটা যে খুব সুন্দর কালার করা আছে, যাতে আপনারা এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় খুব সুন্দর গাছপালা লাগানো আছে, মানে প্রত্যেকটা জায়গায় যেটা আপনি সবুজের ছোঁয়া পাবেন, প্রত্যেকটা জায়গাতে আপনি সবুজের ছোঁয়া পাবেন। চলেন আপনাদেরকে আমি এই রেসর্টের রুমগুলো দেখাই। যেমন এখান থেকে হচ্ছে রুম শুরু, এটা হচ্ছে কাপল রুম 1, এটা হচ্ছে কাপল রুম 2,
এখান থেকে আসলে আপনারা যেটা বলছিলাম গার্ডেন ভিউ পাবেন, রিভার ভিউ পাবেন না। এটা হচ্ছে কাপল রুম 3, আর এটা হচ্ছে ওদের সুইমিং পুল। দেখেন সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর, আপনি যেটা ইনফিনিটি একটা ভিউ পাবেন সুইমিং পুল থেকে। দেখেন সুইমিং পুলের সাথে একদম নদী। এই যে, এটা হলো একটা কমন রুম, যে যারা সুইমিং করবেন সুইমিং করে এখানে একটু রেস্ট নিতে পারবেন। এটা হলো ওদের ওপেন শাওয়ার রুম, আর এটা হলো ওদের চেঞ্জিং রুম। এই যে, এখান থেকে পুরোটা পুলের একটা ভিউ দেখেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে কিন্তু একটু নামাও যায়, আমি একটু নেমে দেখাই আপনাদের হালকা। দেখেন পদ্মা নদের অপার সৌন্দর্য। আসলে পদ্মা নদীর বিশালতা অন্যরকম। আপনারা নদীর আওয়াজ শুনতে পাচ্ছেন, পানির আওয়াজ, ঢেউয়ের আওয়াজ। এখন যদিও শীতকাল, নদী অনেক শান্ত। নদী যদি এটা গ্রীষ্মকাল হয়তো, তাহলে বুঝতেন যে পদ্মা নদী কি জিনিস। এনিওয়েজ, চলেন একটু সামনে ওদের রিভার ফ্রন্ট যে রেস্টুরেন্টটা আছে, যেখানে বসে আড্ডা দিতে পারবেন, সেটাও একটু তুলে ধরা যাক। এই যে এই ছাউনিটা আমার কাছে খুব ভালো লাগছে, একটা ইকো একটা ভাইব দেয়। ছোট একটা রেসর্ট, কিন্তু প্রত্যেকটা কোণা কোণা এত সুন্দর, এত সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। এই যে জেলেরা মাছ ধরতেছে, চলেন একটু দেখাই ছেলেদের মাছ ধরার দারুণ দৃশ্য। এই যে দেখেন, আপনারা দেখলে মনে হবে যে ওরা মুভ করতেছে না, ওরা কিন্তু মুভ করতেছে না, কারণ ওনারা হচ্ছে এখানে মাছ ধরতেছে। আমি আর একটু জুম করে দেখাই। এই যে সুন্দর করে মাছ ধরতেছে। আর এই যে বড় একটা স্টিমার আসতেছে। আর এই যে আমাদের রুমটাও দেখাই। এই যে আমাদের রুম ছিল এটা। যেখানে খুব সুন্দর একটা দোলনা আছে, এই দোলনায় বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন, আর নদী উপভোগ করতে পারবেন। এটা কিন্তু ফ্লোটিং, আপনারা দেখেন যে নিচে পানি দোল খাচ্ছে। এখানে বসলে আপনার একটা ফ্লোটিং এর একটা ফিল পাবেন। এখানে অনেকেই সকালের ব্রেকফাস্টও করে, চা খায়, নাস্তা খায়। আউটডোর সিটিং এর জন্য খুব সুন্দর একটা জায়গা। আবার আপনার ওপেন স্মোকিং জোনও এটা বলা যায়, এখানে এসে স্মোক করতে পারবেন, যারা স্মোক করেন। যে এখানেও সুন্দর বসার জায়গা, টেবিল আছে। এই জায়গাটা দেখেন, এই যে এখানে কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে, মাশাল্লাহ। এখানে খুব সুন্দর একটা নৌকাও আছে ছবি তোলার জন্য।
মানে আপনারা এখানে আসলে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটা একটা ড্রিমি প্লেস। আর এটা আমি আপনাদেরকে দেখাই, এখানে নিচে যেই প্লেসটা আছে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। আর সেকেন্ড ফ্লোরে আছে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, আমি একটু পরে আপনাদের দেখাবো। আর সেকেন্ড ফ্লোরে যারা ডেলংয়ে আসতে চান তারা যদি 5 জন আসেন তাহলে সেকেন্ড ফ্লোরে একটা রুম ওরা প্রোভাইড করে রেস্ট নেওয়ার জন্য। এটা আমি একটু পরে আপনাদের করে দেখাবো। এটা দেখেন চারিটা 5 সবুজ। আসলে আপনাদেরকে একটু সেকেন্ড ফ্লোর ঘুরে দেখাই। আচ্ছা, সেকেন্ড ফ্লোর ঘুরে দেখানোর আগে এই জায়গাটাও দেখাই, সিঁড়িটা কত সুন্দর লাগতেছে। এখানে লাইটিংটা রাতের বেলা যা লাগে দারুণ। এখানে একটা কুকুর আসছে আমাদের সাথে, আসো আসো, সামনে আসো, সামনে আসো। আসো। এই যে দেখেন নদীর সৌন্দর্য, এই যে মাছ ধরে আসছে মাত্র, কি সুন্দর। এই যে মাত্র মাছ ধরে নিয়ে আসছে। এই দোতলায় এখানেও বসার জায়গা আছে, আসেন আপনাদেরকে দেখাই, খুবই সুদিং ভিউ। এখানেও বসার জায়গা আছে। এখানেও সুন্দর বসার জায়গা আছে। এখানেও সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে নদীটার একটা ভিউ দেখেন কি সুন্দর। দোতলা থেকে জায়গাটার একটা ভিউ দেখেন, মাশাআল্লাহ। এই পাশটা এখন অফ আছে, আমি আপনাদেরকে একটু পরেই এই পাশটাতে কি কি অ্যাক্টিভিটিস আপনারা এনজয় করতে পারবেন সেটা তুলে ধরবো। প্রত্যেকটা কোণাতে আপনারা বসার জায়গা পাবেন, প্রত্যেকটা কোণা থেকে নদীর স্রোত কলতান এনজয় করতে পারবেন। এই জন্য মাছ ধরে নিয়ে আসছেন। আসেন এখন আপনাদেরকে এই রিসোর্টের নিচের জায়গাটা একটু করে দেখাই। এই যেটা হচ্ছে রিসোর্টের কুকুর, খুবই ফ্রেন্ডলি একটা কুকুর। এই বাগানটা হচ্ছে বেস্ট। এই বাগানটা থেকে আপনারা খুবই সুদিং একটা ভিউ পাবেন। এই যে এটা হচ্ছে ওদের একটা ছোট লেক টাইপের, এখন ওরা কই ফিশ পালে। ভাইয়া এগুলো কি সব অফ করা এখন? একটু খোলা যাবে এটার উপরেরটা? হ্যাঁ এটার উপরেরটা একটু। আচ্ছা, এই যে সকালবেলা তো আসলে পুরো রিসোর্টে কেউ নাই, শুধু আমরাই নাইট স্টে করছিলাম, দ্যাটস ওয়াই যেটা এখন অফ আছে।
খুলে দিবে ভাইয়া, আপনাদের খুলে দিলে আমি দেখাবো আর কি। আর এই যে এখানে একটু ঝর্ণার মতো পানিও আছে, যদিও এখন ঝর্ণাটা অফ করা, যখন অন করা থাকবে তখন এটা আবার দেখাবো আপনাদেরকে। এই কুকুরটা তো অনেক ডিস্টার্ব করে ভাই, মানে দেখেন গায়ের কাছে আসে, একটু সত্যি। আচ্ছা আপনি একটু এদিক দিয়ে উপরেরটা উঠানোর একটু খুলে দিন, উপরে এদিক দিয়ে উঠে চলা যাবে, উপরে এদিক দিয়ে উঠে চলা যাবে। আচ্ছা একটু অন করে দিন, হ্যাঁ এরপরে চলেন। এখানে আপনি যদি দেখতে পারেন, এটা হচ্ছে ওদের কমন ওয়াশরুম, যারা ডে লংয়ে আসবেন এই ওয়াশরুমটি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ওদের কমন ওয়াশরুম মেল, এটা হচ্ছে ওনাদের রিসিপশন এরিয়া, এখানে এসে আপনাদের পরিচয় দিয়ে চেক ইন করতে হবে। আর এটা হচ্ছে ওনাদের নর্মালি রিসিপশনের পাশে সুন্দর বসার জায়গা, যখন আপনারা চেক ইন ফর্মালিটিস করবেন তখন অন্যান্য গেস্টরা এখানে বসে রেস্ট নিতে পারবেন। এখানেও খুব সুন্দর সোফা আছে। রেস্টুরেন্টটা কিন্তু বিশাল, হ্যাঁ রেস্টুরেন্টটাও কিন্তু বিশাল, দেখেন একটু পরে এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর রেস্টুরেন্ট থেকে নদীর ভিউটা একটু দেখেন, রেস্টুরেন্ট থেকেও পুরো প্যানোরামিক নদীর ভিউ পাবেন। চলেন এখন আমরা দোতলায় যাব, তখন যেহেতু দোতলা অফ ছিল, এখন দোতলায় কি কি আছে, কি কি অ্যাক্টিভিটিস আছে সব কিছু তুলে ধরা হবে। আমরা এখন দোতলায় যাচ্ছি। দোতলায় চলে আসছি। দোতলায় এখানে মনে হয় পেন্ট করা যাবে না? হ্যাঁ এখানে পেন্ট করা যাবে। আর এটা হচ্ছে কি লুডো, আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এখানে সুন্দর লুডো খেলতে পারবেন। আবার এখানে আছে ক্যারাম, যারা ক্যারাম খেলতে চান ক্যারাম খেলতে পারবেন। এটা কি রুম? ওই যারা ডে লং এ আসে তারা কি এই রুমেই থাকে? যারা ডে লং এ আসে এরকম এখানে কয়টা রুম আছে এটার ভিতরে ভাই? এটার ভিতরে ডে লং এ শুধু একটা রুম? আচ্ছা এই পাশে। সো ডে লং এ যারা আসবে মোটামুটি 10 জনের গ্রুপ আসলে 2টা রুম পায়। যারা ডে লং এ আসবেন তারা 5 জন হলে এরকম একটা রুম কমপ্লিমেন্টারি পাবেন। এই রুমটা দেখেন খুবই সুন্দর একটা রুম, বেশ সুন্দর একটা খাট আছে, সুন্দর আয়না আছে। আর এই রুমের ওয়াশরুমটাও যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুব সুন্দর ফিটিংস ইউজ করছে ওয়াশরুমে। আর এই রুমটা ছাড়াও এইখানে ডেলং এ আসলে আপনার আরেকটা রুম আছে। বুঝতে পারছি, এই যে দেখেন কি সুন্দর কজি, সুন্দর বসার জায়গা দোতলায়। এখানেও বড় গ্রুপ নিয়ে বসে আড্ডা দিতে পারবেন, এখানে ছবি তুলতে পারবেন। আর এখান থেকে জাস্ট রিভার ভিউটা দেখেন, মাশাআল্লাহ। আর এখানে আপনারা কি যেহেতু প্রজেক্টর আছে মুভিও দেখা যায় তাই না ভাইয়া? প্রজেক্টরে মুভি দেখতে পারবেন, হোম থিয়েটার আছে। এটা দেখেন এই সুন্দর মোড়াতে বসে আড্ডা দিতে পারবেন। পেন্টিং গুলো দেখেন সবই কিন্তু সুন্দর, নদীর পেন্টিং। এইটা কি খেলা? আচ্ছা এটা পারি না, এটা শিখাই দিবে একটু পরে। এটা হচ্ছে টেবিল টেনিস, একটু পরে খেলবো। আর উপরে এখানেও কি ভাই একটা ইয়ে টাইপের রিসেপশন টাইপের আপনাদের? আচ্ছা আচ্ছা। আর এই যে তখন যেহেতু এটা লক ছিল দেখে দেখা যেতে পারিনি, যে তখন কিন্তু আমি এখানে দোতলায় আসছিলাম, আর এখান থেকে সবকিছুর ভিউ পাইছি। তো এই ছিল এই রিসোর্টের ওভারঅল ভিউ। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারাও এখানে আসলে এনজয় করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টে যেটা এখানে ফ্রুটসও দিছে, ফ্রুট দিয়ে একটু স্টার্ট করি।
এই রেস্টুরেন্টে আসলে আপনার দুইটা ব্রেকফাস্ট অপশন পাবেন, একটা ট্রেডিশনাল আর একটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। আমি ইংলিশ ব্রেকফাস্টটা নিয়েছিলাম। সসেজ আছে। যথেষ্ট মজা। সস দেখে দেখি। নাইস। আমাদের ব্রেকটা একটু টোস্ট করে দিছে, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অমলেট আছে। ব্রেডটা একটু অমলেট দেখে দেখি, সরি অমলেট না, পোস্ট এগ। ব্রেডটা বাটার দিয়ে খাচ্ছে, দ্যাটস একটু ডিফারেন্ট লাগতেছে, জোস। এটা হচ্ছে গার্লিক ফ্রাইড, মাশরুম গার্লিক ফ্রাইড, অনেক মজা। জোস। একটা ব্রেড আগে একটু বাটার দেখিয়ে দেখুন। এখানে জেলিও আছে, জেল দেখে নিন। জেলটাও মজা আছে। তো এই হচ্ছে আমাদের রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তারপর আমাদের জুসও প্রোভাইড করবে। আমার কাছে ব্রেকফাস্ট বেশ ভালো লাগছে, হেলদিও আছে আবার টেস্টিও আছে। সো ভালো। আমি ব্রেকফাস্ট যেটা রেটিং দিব 10/8। এই রিসোর্টের সবচেয়ে ভালো লাগার দিক আমার কাছে মনে হয়েছে এই রিসোর্টের লোকেশন। রিসোর্টের লোকেশন ঢাকার খুবই কাছে, মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা এই রিসোর্টে চলে আসতে পারবেন। সেকেন্ড যে জিনিসটা আমার এই রিসোর্টে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই রিসোর্ট থেকে আপনারা রেস্টুরেন্ট বলেন, রুম বলেন, এই রিসোর্টের কমন স্পেস বলেন, সব জায়গা থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। থার্ড যে জিনিসটা আমার এই রিসোর্টে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে রিসোর্টের সার্ভিস। এই রিসোর্টের সার্ভিস খুবই ভালো ছিল। ফোর্থ যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই রিসোর্টের ফুড। এই রিসোর্টের ফুড কোয়ান্টিটি ওয়াইজ এবং কোয়ালিটি ওয়াইজ একদম পারফেক্ট ছিল। ফিফথ যে জিনিসটা আমার রিসোর্টে ভালো লেগেছে সেটা হচ্ছে এই রিসোর্টে আপনারা আসলে অনলি 10 থেকে 20 জন ওরা এন্টারটেইন করে। তো এই রিসোর্টে আসলে আপনারা একটা প্রাইভেট রিসোর্টে এসেছেন সেটা ফিল পাবেন। আমার এই রিসোর্টে যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ওদের অ্যাক্টিভিটিস। ওরা আরো অ্যাক্টিভিটিস বাড়াতে পারতো আমার মনে হচ্ছে। ওদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস ছিল ইনডোর। সো ওরা আউটডোর যদি কিছু অ্যাক্টিভিটিস করতে পারতো তাহলে খুবই ভালো হতো। আর লাস্টলি আমার যে জিনিসটা এই রিসোর্টে খারাপ লেগেছে সেটা হচ্ছে ওদের প্রাইসিং। খারাপ বলতে আমার মনে হয়েছে যেটা যে রিসোর্টের প্রাইসিংটা একটু কমানো উচিত। যেমন আমরা নাইট স্টে প্যাকেজে ফুল বোর্ড নিয়েছিলাম, 18,700 টাকা পড়েছে আমাদের। আমাদের রুম ছিল ওদের রিভার ভিউ রুম। আর এছাড়া এখানে নাইট স্টে করতে গেলে আপনার যদি গার্ডেন ভিউ রুম নেন তাহলে 16,700 টাকা পড়বে ফুল বোর্ড প্যাকেজ, যেটা খুবই কস্টলি আমার মনে হয়েছে। জাস্ট ওরা যদি এই প্রাইসিংটা একটু কমাতে পারতো তাহলে আমার মনে হয় যেটা এই রিসোর্টটা সবার জন্যই খুবই ভালো হতো এবং সবাই খুব এনজয় করতে পারতো। এনিওয়েজ, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ আমাদের পেজটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর ইউটিউবে আমাদের ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।